এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে? এনসিপির পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে। আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বলল আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না, কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন। জনাব নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি, এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি। টক শো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ? কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে? একটা নতুন বন্দোবস্ত আনছেন, একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের। আচ্ছা খালেদ ভাই, বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো। আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন। এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায়সারা ভাবে ফেরানো যাবে না, এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে। এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি। শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না। এবং আমরা জন্ম নেয়ার আগে থেকেই এই আলোচনা, আপনি যে 8 মাস বললেন, জন্ম নিয়েছে 1 মাস আগে, এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি। আপনার একটা জিনিস, একজন ব্যক্তি একটা রাজনৈতিক দলের 1-2 জন কিছু করবে, সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায়সারা হওয়া যাবে না। বরং আমাদের হোমওয়ার্কটা হচ্ছে, আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায়, যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য। বিএনপি এবং এই যেসব রাজনৈতিক দল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই, তারা কি পেশি শক্তি দেখায় নাই, তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জেলায়? এটা তো আপনি অনেক অভিজ্ঞ, আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতার। আমি বলি আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব, যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে। বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায়। এবং এই ইফতারের কথা এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি, সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের। পরিষ্কার বিবৃতি দিতে কি অসুবিধা? বিবৃতি দিতে কি অসুবিধা আপনাদের? বিবৃতি দিতে কি অসুবিধা? ভাই এটা না, কোনো অসুবিধা নাই, কারণ আমরা মনে করেছি মানে এটা লিখিত কোনো কথা বলছেন না কেন? যে নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই, একটু বলতে অসুবিধা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই বিগত দশকগুলাতে ছিল, আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে? আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না, পুরো সেন্টেন্সটা একটু শেষ করি। আপনার কি মনে হয় যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে ছিল, আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল, ডোনেশন দিল, সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে? একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, সেখানে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব? আর শুধু কি একটা রাজনৈতিক দল, শুধু এনসিপি? আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময়। আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন। এইটা আমার একটা আশা। আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদান মানে ডোনেশন, এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ডোনেশন কালেক্ট করব, এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনি তো উন্নত দেশে থাকেন, ওখানে পলিটিক্যাল পার্টিগুলোতে কিভাবে মেইনটেইন হয়, সেখানে কিভাবে মেইনটেইন পরিষ্কার। আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না? আপনি কি জানেন না যে জো বাইডেনের তখন পারবেন, এখন পারতেছেন না কেন? তখন পারবেন, এখন পারতেছেন না। মাত্র 1 মাস হয়েছে এসেছি, শুরু থেকে এটা কইরা নিলেন না কেন? যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে 5 টাকা চাঁদা দিছে, সেটা আগে দেখাই দিতাম। এজন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই, আমরা করেছি। আমাদের এই এবং আপনি বিএনপি আওয়ামী লীগের মতোই আরেকটা পলিটিক্যাল পার্টি করতেছেন।
না, এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি আমি এক মাসে বুঝতে পারি সেটাও বলে না, সবাই বলে যে মর্নিং শো দ্য মর্নিং অলওয়েজ নট শো দ্য দেশ। এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো, এরপর জাতীয় নাগরিক কমিটি, এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম। এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না, এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই, এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে, এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, ব্যবসায়ী আছে, এবং আমি একটু শেষ করি, এখানে কিন্তু প্রকৌশলী আছে, এখানে টিচার আছে, সাংবাদিক আছে, এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে। এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয়, এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলউইশাররা দিয়ে থাকেন। এখন এগুলো যে আমরা প্রকাশ করব, আমাদেরকে কিন্তু একটাই, বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব, আপনি হয়তো এক মাসে পারতেন, আমরা এটা পারি নাই, এটা আমাদেরকে সময় নিয়ে। ডক্টর জাবিন, আমি একটু বলি, ডক্টর জাবিন ঘোষণা দিয়ে যেমন ধরা যায়, আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুভা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন, কারণ ডক্টর তাজনুভা জাবিনের এই চাঁদা দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, এবং তিনি সেটি দেনও। এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো, দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না, মানে এটা কেমন কথা? অবশ্যই বলতে পারবো, অবশ্যই, কেন বলতে পারবো না? আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না, কিন্তু যারা একটা নতুন, আমরা তো একবারও বলি না যে খালেদ ভাই আমরা বলবো না। আপনাকে আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয়, আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি, এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায়, যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে। কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতারগুলো যখন হয়, তখন এক মাসও হয় নাই, ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না। বারবার একই উত্তর দিয়েছি। রাইট, একই উত্তর আপনারা দিয়ে গেছেন। আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন। আমরা দেখতেছি, আমরা যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি, তারা গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না, তারা সুখে শান্তিতে আসে। এই হচ্ছে আমাদের, এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন। আমি একটু মনিয়াপার কাছে যাই। মনিয়াপা, আপনারা মানে আমরা এক মাসের কম, মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে, এক মাস ইনফেন্সি, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত 15 বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে, মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে, এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা, এটা কি আপনারা দেখান কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এটা দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুভা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন 47 বছর। তো 47 বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন 1 মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করা যে উপদেশটা 6 কোটি টাকার, না আপা আপনি আপনার কথা বলেন, আপনি কথা বলেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টির কাছে, তাহলে আপনি আরেকটা প্রসঙ্গ এনে তো লাভ নাই, টিউশনি করেন যে কর্মকর্তা, তার জবাব আমরা সে দিবে। আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই 1 মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা, এই কথা সত্য না, এই কথা সত্য না, এটা বিএনপির প্রপাগান্ডা, এটা বিএনপির প্রপাগান্ডা। আমি এটাও বলি নাই, পত্রিকায় দেখেছি, আমি পত্রিকায় দেখে কথা বললাম। আমি এটাও বলি নাই যে পিজি হাসপাতালের 8টা 10টা রুম মাসের পর মাস আটকে রেখে, আপনার কি বলে কেবিন, আটকে রেখে, সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই
প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলা আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে। এটা আমি দেখছি আপা। আপা এটা আমি আমি আপনাদের বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি। এইটা একটা এমনই মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এটা আমি আপনাকে বলি যে বিদেশে আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকেন সেই দেশের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি। জি আপা। বিএনপির 300 আসনে মিনিমাম আপনার 5টা করে যদি ক্যান্ডিডেট থাকে একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, 5টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে 3 5 1500 রাইট 1500 ক্যান্ডিডেট আছে। 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, রাইট। এবং আওয়ামী লীগের আমলেও তারা খুব দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে যত আপনি এখানে টিপ্পনি দিতেই পারেন, হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, কিছু না কিছু মুনাফিকরা থাকে। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে 15-20 লক্ষ আপনার সিলেটি আছে। আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে আপনি জানেন, যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি আপনি এই কথাটা বললেন না, আপনার বিপদ হবে, আপনি আটকাবেন। আমি বলি আপনি এই কথাটা বললেন না, আপনার আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আমি আটকালাম। আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি আমি প্রশ্নটা বলি। জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা 1500 সংসদ আমি ওটা বলি নাই, আমি সংসদ যে কেউ তাকে 1500 কোটি টাকা দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু এটা 1500 কোটি টাকা আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার শুনেন, আমার দিতে হবে কেন? আমার যে নেতা, আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না? এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। আমি কিন্তু এই কথাটা বলছি, তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না, একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোত্থেকে আসতেছে। আপা একটু চাওয়া আমাদের, এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন 1 মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আপনাদের সঙ্গে হয়তো হবে, সামনে অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন উনাকে, আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল মিটিং এ সাংবাদিকদের সঙ্গে যেদিন। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা, এটা কি আসলে স্বচ্ছ? মানে দিস ইজ দ্য আইডিয়াল, এইটাই করা উচিত এনসিপির। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য, রাজনীতির, আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে, সেই সিস্টেম কোনোটাই ভালো নয়। যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যা ততই বাড়ে। তো ওই পকেট মারের সংখ্যা বাড়াটা নেগেটিভ রাজনীতি, নেগেটিভ প্রতিযোগিতা, নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম, নেগেটিভ সবকিছু, এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে। তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দেন, পজিটিভের জবাবদিহিতা, ট্রান্সপারেন্সির জন্ম দেন। সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম, কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি, এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না? আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হইলো এই না? ওরা তো, আমি বলি আপনাকে, ট্রেবিন যেটা বলছে এটা একদম ডাহা ভুল, আমি মিথ্যা বলবো না। ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে, বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে, বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে, বাবা মাদের, তারা একদম আলাদা বাংলাদেশ করবে। আলাদা বাংলাদেশ কে আমি অধম, তুমি তারও চেয়ে অধমতর, অধিকতর অধমতম হইবে না, এটা তো না। এটা কবি কি বলেছে? আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে আসি, আমরা একদম শেষ পর্যায়ে। আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটু শুনেন। বিএনপি যে 15 বছর ব্যর্থ হয়েছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির
পাশে যাই নাই। আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায়ও ওদের না, আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে। না, ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে, আপনার অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন আপা, আপনারা কি আসলে এই আওয়ামী লীগের মানে আপনারা যত গালি আওয়ামী লীগের আওয়ামী লীগ শাসনামলে দিতেন, এখন গালি একটু কমে গেছে মনে হয় আপনাদের সাথে কি কোনো একটা আমি একটা জিনিস বলি শোনেন, যে মানুষটা চোখের সামনেই নাই, যে মানুষটার সবকিছু নিয়ে পালিয়েছে, যে মানুষটাকে ধরতে পারছে না, যাও ধরার কথা সেটা সরকার ধরছে না, যে মানুষটা আমার সামনে নাই। আজকে কথা কি ছিল, আমার সঙ্গে জেবিনের টকশো করার কথা ছিল না, আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল। সো যে মানুষটাই নাই, তার নিয়ে আকাইমা খালি মানে গিবত করাটা, এটা গিবতের পর্যায়ে পড়ে। আর বিচারটা আমাদের চেয়ে বিএনপির চেয়ে পুর খাওয়া এই 15.5 বছর কত যে পুকুর পারে ঘাটে ঘাটে আপনার কি ডুবার নিচে, হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু ভালোবাসা বাড়ছে কিনা মনে আপা সেটা বলেন। শোনেন, যে কোনো মানে কষ্টে আছে, ভদ্রমহিলা বিদেশে আছে, দেশে আসতে পারছে না, না আমি ওটা বলছি না। ওরকম কোনো কষ্ট, আমরা বিএনপি হলে এরকম একটা দল, উদারনৈতিক দল, বিএনপি হলে এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ 10টা মানুষ খেয়ে ফেলছে, তারপরে বাঘটা গুলি খায় আহত হয়ে কাতরাচ্ছে, বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল। এটা কিন্তু সৃষ্টিকর্তাই এই বিধানটা দিয়ে দিয়েছে। তার মানে এই না যে বাঘের বিচার হবে না, এটা চায় না, এটা অবশ্যই চায়, কিন্তু বাঘটাকে, যেটা আমি আপনাকে লাস্ট বলি, যে ফাঁসি দণ্ডে আসামি, ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা।